আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই খুব বেশি ভালো আছেন। আজকে আমি মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না, তাহলে ইলিশ মাছ রান্না করলে কোনো স্বাদ থাকবে না। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে আদা রসুন বাটা, একটু জিরা বাটা, 2-3টা কাঁচা মরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োটা দিয়ে তারপরে ভালো মতো এমন বড় বড় করে পিস পিস করে নিয়েছি। যেহেতু আমি মিষ্টি কুমড়ো হালকা মাখা মাখা ঝোল ঝোল করে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে ইলিশ মাছটা অনেক বেশি মজা লাগে। ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই অনেক বেশি মজা লাগে। তো এবছর তেমন ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো খাওয়া হয়নি, এই প্রথম খেলাম। রমজান মাস, কোনো কিছু দিয়েই খাবার খেতে ভালো লাগে না সেহরির সময়, তাই ভিন্ন রকমভাবে একটু রেসিপিটা করলাম। এমনভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রেখেছিলাম। এই তো আমার যখন মিষ্টি কুমড়োটা প্রায় 90% সেদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে রান্না করি, বা আমি সব সময়ের জন্যই এমন করে মিষ্টি কুমড়ো রান্না করি। মিষ্টি কুমড়োটা অনেক মিষ্টি ছিল আর রান্নাটাও চমৎকার হয়েছিল, খেতেও খুব মজা লেগেছিল। তো আপনারাও চাইলে এভাবে আমার মতো করে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। যে খাবে অবশ্যই আপনার প্রশংসা না করে পারবে না। মানুষ চাইলে অসম্ভব কিছুই নয়। এমন একটা সময় ছিল পড়ালেখা করতাম, এক গ্লাস পানি ঢেলেও খেতাম না, কিন্তু এখন আল্লাহর রহমতের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় আমি আল্লাহর রহমতে সমস্ত কিছুই চেষ্টা করি এবং পারি। তো তার জন্য সবাই অনেক প্রশংসাও করে আমার রান্নার, যে রান্নাটা অনেক বেশি ভালো হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর এমনই ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমিও আপনাদের সাথেই আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনারা অনেকেই আছেন ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান।